হিতাচি কোম্পানির ক্রেনটা। এখানে বিশাল একটি ক্রেন। তো আসলে এটা বিশাল একটি ট্রেন, আর এই ট্রেনটা কিন্তু আমরা সচরাচর কেউ দেখতে পারি না। বর্তমানে দাঁড়িয়ে আছি বোনারপাড়া জংশনের ভিতরে সার্ভিসিং সেন্টারে। আর এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি ছোট্ট কিউট একটি ট্রেন। বিভিন্ন লাইনের সংস্কার কাজে এটা ব্যবহৃত হয়। এখানে পিছনে ছোট্ট একটা ক্রেন রয়েছে, যেটার সাহায্যে এই লাইনগুলো নামায়। যদি লাইনের সংস্কার কাজে প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে এই লাইনগুলো নামাই দেয়। আর এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে ছোট্ট ট্রেনটা। আর এখানে এই পাইপগুলো দিয়ে তেল ভরানো হয়। আর ঠিক এই পাশে আরেকটা লাল কালারের ট্রেন রয়েছে, যেটা সচরাচর কিন্তু আমরা কেউ দেখতে পারি না। এই ট্রেনটা হচ্ছে মূলত সার্ভিসিং কাজে ব্যবহৃত হয়। কোথাও যদি কোনো ট্রেনের দুর্ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে এই ট্রেনটা ব্যবহৃত হয়। তো এই ট্রেনটা মূলত এখানেই থাকে, এখান থেকে কোথাও যায় না। এখানে কোনো যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আর এটার সামনে রয়েছে ক্রেন, সেটা দেখাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই তো আমরা সামনের দিকে চলে এলাম। এখানে দেখা যাচ্ছে অনেক বড় একটা ক্রেন। এখানে লেখা আছে পানি ধারণ ক্ষমতা 5240 লিটার। এগুলো কোনো একটা শাল কিছু একটা বোঝাচ্ছে। 12.7 টন টিয়ার। আর এই যে হিতাচি কোম্পানির ক্রেনটা, এখানে বিশাল একটি ক্রেন। এখানে লেখা উত্তোলন ক্ষমতা 20 মেট্রিক টন। তো এখানে যাই হোক, এখানে বিভিন্ন বিষয়গুলো লেখা রয়েছে। আর এটা মূলত কোথাও যদি কোনো ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, লাইন থেকে পড়ে যায়, সেক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এটা তখন যায় গিয়ে পিছনে যে লাল বগিগুলো দেখা গেল, ওখানে বিভিন্ন যন্ত্রপাতিগুলো নিয়ে যায় এবং এই ক্রেন দিয়ে সেই ট্রেনটাকে লাইন থেকে উঠানো হয়। এখানে আমরা যেই ক্রেনের গিয়ারের, এটাকে কি বলে, স্পকেট, গিয়ার স্পকেট দেখতে পাচ্ছি। তো আসলে এটা বিশাল একটি ট্রেন, আর এই ট্রেনটা কিন্তু আমরা সচরাচর কেউ দেখতে পারি না। একটু সামনে যাই, সামনে থেকে কিন্তু এটা দেখতে ঠিক একদম এইরকম। এটার চালক সম্ভবত ওই মাঝখানে থাকে। এটা খুলে দিলে ওখান থেকে তখন দেখে চালকটা ট্রেন নিয়ে যায়। আর এটা যখন কোনো ট্রেন দুর্ঘটনায় শিকার হয়, লাইন থেকে পড়ে যায় বা বিকল হয়ে যায়, সেই ক্ষেত্রেই এই ট্রেনটা ব্যবহৃত হয়। এছাড়া দেখা যায় দিনের পর দিন এখানেই থাকে। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে শেড রয়েছে। এর মাঝখানে বোনারপাড়া জংশনে যে দুইটা ট্রেন আছে, সকালে একটা বোনারপাড়া থেকে সান্তাহার চলে যায়, আর একটা চলে যায় বোনারপাড়া থেকে রংপুরের দিকে, অর্থাৎ দুই দিকে দুটো চলে যায়। সেই দুইটার ইঞ্জিনগুলো রাতের বেলা এখানে নিয়ে এসে রাখা হয়। এখানে সার্ভিসিং করার প্রয়োজন হলে এখান থেকে সার্ভিসিং করে এবং তেল লোড করে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আসলে এখানে ভিতরে আসা যায় না, ভিতরে আসার জন্য গেট আছে বন্ধ। তো আমার দুলা ভাইয়ের বদৌলতে এর ভিতরে ঢুকতে পারলাম। তো আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করলাম। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।